চুনাপতি যেগুলো থাকে এরকম কিছু সংখ্যক চুনাপতি নাম করবো না এখন গত 2 বছরে অর্থাৎ 14-15 এক কালো বিড়াল জাতীয় গত 2 বছরে শুধু ব্যাংকিং খাত থেকে একটা খাত বলছি আমি আজকে আমাদের প্রধান অতিথি বক্তব্য সংক্ষেপ করবো আপনার সাথে তো প্রায় কথা হয় অনেক কথা বলি আপনাদের সাথে তো আজকে আমি গত 2 বছরে শুধু ব্যাংকিং খাত থেকে 3000 কোটি টাকার বেশি গায়েব হয়েছে কিভাবে জানেন নো এই যে বললেন কালো বিড়ালরা এই কালো ধূসর বিড়ালরা এরা তো ওদের লোক ব্যাংকে গিয়ে বলছে আমার শিল্প বন্ধ হয়ে গেছে মন্দ ঋণ এটা ব্যাড লোন কাজে এই টাকাগুলোকে রাইট অফ করে দিতে হবে রাইট অফ করার নামে জনগণের টাকা জনগণের অর্থ পাবলিক মানি যাকে বলে 3000 কোটি বেশি টাকা গায়েব হয়ে গেছে 2016 সালের বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক যে ওয়ার্ল্ড ব্যাংকে কয়েকদিন আগে দেখলাম অবৈধ সরকারের এক অবৈধ মন্ত্রী বলল কি কানে ধরে উঠাতে বসাতে তো সেই বিশ্ব ব্যাংকের একটি প্রতিষ্ঠান আছে আইএফসি যারা বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নের হচ্ছে বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা সেটি তারা পরীক্ষা করে এবং তাদের সেই পরিসংখ্যানে বলা হয়েছে যে 2016 সালে ডুইং বিজনেস এইটার অ্যানালাইসিসে বলা হয়েছে বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের পরিবেশ এবং 2015 সালে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের পরিবেশ ও সক্ষমতার সূচকে কয়েক ধাপ আরো পিছিয়ে গেছে এটি হচ্ছে অবৈধ সরকারের নয় পিছিয়ে গেছে উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ আপনারা কিন্তু কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন সরকার গঠন করেছেন আমাদের সকলেরই মনে আছে 2001 সালে যখন আপনারা তৃতীয়বারের মতো সরকার গঠন করলেন যখন আমরা দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পেলেন তখন এই রক হেডের শেখ হাসিনা বলেছিল বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না মনে পড়ে আপনাদের একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে এবং তখন আমরা কি দেখলাম যে অস্থিতিশীল করার জন্য 2005 সালে এই রক হেডের শেখ হাসিনা অবৈধ সরকারের একজন অবৈধ প্রতিমন্ত্রী আছে তার নাম জানেন সেই অবৈধ পন্ডিত মির্জা আজম কে বললেন ভেরি ইন্টেলিজেন্ট মির্জা আজমের আপন ভগ্নিপতি বলেন তো ভাই নামটা কি ইয়েস আব্দুল রহমান এই আব্দুল রহমানকে দিয়ে সারা দেশে আওয়ামী লীগ সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ড করেছিল